ইয়া হাবিবি রাঁধুনি রান্না পেনি। আজকে দেখেন আমি একটা রোস্টের নিয়ে এসেছি, ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখেন দুইটা মুরগির বড় বড় করে কাটছি রোস্টের জন্য। এগুলো এখন লবণ দিয়ে মাখাইয়ে তারপরে তেলের মধ্যে একবার ভালো করে কড়া করে ভাজি করে নেব। তারপরে দেখেন এগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এবার এগুলারে সুন্দর করে উল্টাই পাল্টাই দেবো যাতে দুইও পিঠে ভালো করে হয়, নাহলে তো মজা লাগবে না। এই দেখেন এগুলো সুন্দর করে উল্টাই পাল্টাই দিয়েছি। দুইটা মুরগি ভাজি করতে তো অনেক সময় লাগছে। তারপর আমি মশলাগুলো ভালো করে কষাই নিয়েছি। এখানে দেখেন মশলাগুলো দিতেছি, ভালো করে কষাই নেবো। এখানে বাদাম বাটা, তারপরে টক দই, এগুলো সব কিছুই ব্যবহার করছি। এগুলো পেস্ট করে রাখছিলাম, এগুলো সব বাটির মধ্যে নিয়ে রাখছি। এখন সবগুলো দিয়ে দেবো। এখন মানে এই যে বাদাম বাটা, টক দই, তারপরে কাঁচামরিচ, এগুলো সব একসাথে দিয়ে দেবো। তাহলে রোস্টের ভিতরে বাদাম বাটা আর টক দইটা দিলে বেশি মজা লাগে আর কি। টক দই না থাকলে আবার যে গুঁড়া দুধের গুলাই এবার একটু লেবু দিয়ে দেওয়া যায়। তারপর আমি একটু রোস্টের মশলাটা দিয়ে দিছি যাতে মজা লাগে। দেখেন রোস্টের মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার পরে দেখেন একটু ঘি দিয়ে দিছি। ঘি দিয়ে দিলে একটু সেন্ট ভালো হয় আর কি, গ্রানটা। সাদা তেল দিতে আগে ভালো করে মশলাটা কষাইছি, তারপরে একটু ঘি দিয়ে দিলাম। এখানে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, অনেকগুলো দিছি। আগেও মানে মশলার সাথে তো অনেকগুলো কাঁচা পেঁয়াজের একবারে মানে নরম করে দেওয়া হয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি ধরেন মুরগিটারে দিয়ে দিব আর কি। মুরগি যে দুইটা ছিল একবারে দেখেন কড়া করে ভাজছি। ভাজার পরে আমি এগুলো দিয়ে দিব, দিয়ে উলট পালট করে দিব আর কি। আগে ঢাকনা দিয়ে দিব, পরে একটু হয়ে আসলে তারপরে এগুলো নাড়াচাড়া করে দেব। দেখেন এই আমার এটা মানে ফুটে উঠছে আর কি, একবারে বলক আসছে। আর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে। কাঁচামরিচ ব্যবহার করছিলাম, মরিচটা একটু কম ব্যবহার করছি।